হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর এই যে আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে এসেছি। নতুন ভিডিও বলতে দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি শেয়ার করছি। আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি বলতে মাংসটাও কষা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, আর আলুটাও ভাজা রয়েছে দেখতে পাচ্ছ। এখন আমি করব লেয়ারটা, বিরিয়ানির লেয়ারটা আমি কীভাবে দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে একটু টোবের মধ্যে ঘি গরম করে নিয়েছি, কারণ ঘিটা বসেছিল, গরম করে নিয়েছি। আর তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি নিচেটায়, যাতে না ধরে নেয়, নাহলে গরমে বসলে নয় রাইস আর ওই মশলা গ্রেভি ফেভি থাকে না, ওই জন্য ধরে যায়, অনেকটা রাইস নষ্ট হয়ে যায়। ওই জন্য আজকে আমি কী করেছি, নিচে তেজপাতা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। আর তেজপাতা দিলে টেস্টটাও একটা আলাদা আসবে না, নিচে তেজপাতা দিয়েছি। আর এই দেখুন কী করছি, আমি মাংস থেকে যে এক্সট্রা অয়েলটা আছে না, ওইটা তুলে নিচ্ছি। এই অয়েলটা না কাজে লাগবে লাস্টে, বিরিয়ানিতে না অনেকটা কাজে লাগে আর অনেকটা টেস্টফুল হয়। এই দেখুন শুধু বেশি লেগ পিস আছে, বড় বড় করে মাংসটা পিস করা হয়েছে বিরিয়ানির জন্যে। আর এখানে লেয়ার তৈরি করছি। নিচে তো আলুটা, তেজপাতার বা আলুটা সাজিয়ে, আর দিয়ে দিলাম একটু গ্রেভি দিয়ে ওর মধ্যে রাইস দিয়ে দিচ্ছি। আমি এখানে না 3টে লেয়ার তৈরি করব। আগে নিচে আলু দিয়েছি, তারপরে এখানে দেবো চিকেনের, আর এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমি মশলাটা নিজে ঘরে বানাইনি, প্যাকেট যেহেতু ছিল ওই প্যাকেট দিয়েই বানিয়েছি। জানো তো, দেশ থেকে আমি বিরিয়ানি মশলা কিনে এনেছি। এখানেও পাওয়া যায়, আর এখানে সেই যাওয়া আসা অসুবিধা আর এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি অনেকগুলো বিরিয়ানি জানি, বিরিয়ানিটা আমাদের খাওয়া হয় বলে না, বিরিয়ানির মশলাটা অনেকটা নিয়ে চলে এসেছি। সানরাইসের বিরিয়ানির মশলা নিয়ে এসেছি। আর এই যে প্রথম লেয়ারটা দেওয়ার পরে দ্বিতীয় লেয়ারটা দেবো। এবার ওই চিকেন দিয়ে দিলাম, নিচে তো আলু দিয়েছিলাম, তারপরে রাইস দিয়েছি, ওপরে চিকেন দিলাম অল্প করে। এবার এর মধ্যে দিলাম একটু ওই যে কেশর ভিজানো জলটা ছিল না, কেশর, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল একসঙ্গে মিক্স করা আছে, দুধ দিয়ে দিলাম। তারপরে একটু অল্প করে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে ঘি দিয়ে দিয়েছি, আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপরে আবার দিচ্ছি রাইস, এখানে রাইস দেবো। রাইস দিয়ে আবার কিছুটা মাংস দিয়ে দেবো। রাইসটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাংস দেবো। যেহেতু 3টে লেয়ার করব, ওপরে আর কিছুই দেবো না, এখানে আরও কিছুটা মাংস দিয়ে দেবো। আর যতটা চাল ততটা মাংস দিলে না বিরিয়ানির টেস্টটাই আলাদা চলে আসে। যেখানে মাংস আর কিছুটা গ্রেভি দিয়ে দিয়েছি, আর এখানে আবার একটু ওই দুধ, গোলাপ জল, কেওড়া জল মিশানো দুধটা, আর একটু বেরেস্তা দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, আর এর মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দেবো। আর জানো তো, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মুম্বাইতে, মানে কি বলবো, ধারণা করা যাচ্ছে না। বাইরে তো বেরোনো যাচ্ছে না, তবুও কিছু করার নেই, বাচ্চাদের স্কুল আছে, যেতে তো হবেই, ওই জন্য যাওয়া হচ্ছে। আর আমি তো বেশি নিচে নামি না, কারণ ছোটোবাবুকে নিয়ে গেলে না বৃষ্টিতে ভিজে গেলে ওর আবার সর্দি করে যাবে। এমনিতেই হালকা হালকা সর্দি করেছে, ওই জন্য বেশি নামিনি। আর সৌম্যদীপ তো স্কুলে যায়, টিউশনে যায়, ওর পাপা দিয়ে আসে, একটা আন্টির সঙ্গে চলে আসে, আবার স্কুলটায় আমি দিয়ে আসি। যাই হোক, একটু বৃষ্টির তার ধরে ছোটোবাবুকে নিয়েই যায়। আবার আসার সময় একটা ওকে নিয়ে আসে, ওই নিজেই বলেছে যে আমি নিয়ে যাব, ওই জন্য চলে আসে তার সঙ্গে। আর এখানে আমার মোটামুটি বিরিয়ানিটা লেয়ার তৈরি আমার রেডি হয়ে গেল। লাস্ট যা রাইসগুলো ছিল দিয়ে দিয়েছি, আর মাংসগুলো অল্পটাই রাইসটা ছিল ওপরে, ওই জন্য মাংসগুলো একটু ভেতর দিকে চেপে দিলাম, ভেতর দিকে ঢুকে গেছে। আর ওপরে বিরিয়ানি মশলা দিলাম, আর যতটুকু দুধটা ছিল সব দিয়ে দিলাম। দিয়ে এবার বেরেস্তা দিয়ে দেবো, যতটা বেরেস্তা আছে দিয়ে দেবো। অল্পই বেরেস্তা, বেশি বেরেস্তা দিলে আমার ভালো লাগে না, একটা ভালো ওই অল্প করেই ওই জন্য দিয়েছি। আর ওই যে অয়েলটা এক্সট্রা তুলে রেখেছিলাম, এই অয়েলটা দিয়ে দিলাম। এই অয়েলটা দেওয়ার পরে না কালারটা খুব সুন্দর আসে, ওপরের বিরিয়ানির কালারটা দারুণ আসে। চলো, আমার তাহলে বিরিয়ানিটা এখানেই রেডি হয়ে গেল। এবার বসাবো উনুনেতে। এই দেখো বন্ধুরা, নামানোর পরে আর যখন ঢাকনাটা খোলা হয়েছিল তখন আর দেখানো হয়নি ভিডিওটা, কারণ তখন সমুদ্রের খিদে পেয়েছিল, রাতও হয়েছে না, ওই জন্য ওকে দিয়ে হয়েছিল। এবার
আমরা খেতে বসেছি, ওটাই ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো কালারটা কত সুন্দর রয়েছে, আর ভাতগুলো কত সুন্দর ঝুড়ো ঝুড়ো রয়েছে, আর আলুটাও কত সুন্দর নরম হয়ে গেছে। এখানে স্যালাড নিয়েছি, স্যালাডের মধ্যে শসা আছে, পেঁয়াজ আছে, আর এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করব। আর দেখো কীভাবে কত সুন্দর কালারটা হয়েছে, লাস্টে অয়েলটা দেওয়ার জন্য আরও সুন্দর কালারটা হয়েছে না। আর এই যে আমি এখন খাচ্ছি, খেয়ে টেস্ট করছি যে কেমন হয়েছে। এখানে আলু নিলাম, একটু রাইস নিলাম, আর চিকেন নিলাম, নিয়ে খেয়ে দেখছি। আর সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয়েছে না, ধারণার বাইরে। মানে দোকানে হলে এত সুন্দর টেস্ট হয় না, ঘরেতে এত সুন্দর যা টেস্ট হয়েছে, সেই জন্য ঘরের বিরিয়ানি বেস্টটা।